বন্ধুরা তোমরা লাস্ট দেখেছিলে তখন হচ্ছে শুট চলছিল আমাদের। শুট চলাকালীন লাস্ট দেখেছো, তারপর তো ভিডিওর টাইটেল দেখে অলরেডি বুঝতে পেরেই গেছো। বৌদির বাবার বাড়ি থেকে ফোন আসে যে বৌদির বাবা খুবই অসুস্থ, আইসিইউতে রয়েছে। তো বন্ধুরা তোমরা সবাই কম বেশি জানো যে মন্দিরা দিয়ে আর ওরা বাইরে ঘুরতে গেছে। বাইরে ঘুরতে গিয়ে গানে শ্যুট ফুট করছিল। তো শ্যুট যখন ওই 5-6 সেকেন্ড মতো হয়, একটা গানে শ্যুট করছিল, তখনই খুব বাজে একটা খবর আসে। সে খবরটার জন্য মানে ওরা প্রস্তুত ছিল না। তো খবরটা হচ্ছে যে মন্দিরা দিয়ে দাদা আর ওই যে বৌদি আর দাদা ভাই গেছিলো, ওই বৌদি যে ছিল তার বাবার খুব শরীর খারাপ, এমার্জেন্সি ভর্তি আছে হসপিটালে। তো এই খবর পেয়ে অবশ্যই কোনো মেয়েরা চাইবে না যে আমি শ্যুট ফুট কমপ্লিট করে একবারে যাব, এত দূর যখন এসছি টিকিট করে কেন আমি চলে যাব, অবশ্যই তাকে যেতে হবে। যেহেতু মেয়ের বাবা, মানে মেয়ের বাবা, মন্দিরাদি সম্পর্ক বাবা না হলেও তো বাবার মতোই। আর যেহেতু মেয়ে ওখানে ছিল, মানে মন্দিরাদি বৌদি ছিল বৌদির বাবা, তো ওরা তখনই তুরন্ত ওখান থেকে গাড়ি করে ওরা কৃষ্ণনগর, বাপের বাড়ি কৃষ্ণনগরে চলে যায়। এবার মন্দিরাদিতে 6 সেকেন্ড শ্যুট হয়েছে। তো তখনও পর্যন্ত দাদা বৌদি এত ভালো, তখনও পর্যন্ত ওরা বলছে যে মন্দিরা তোমরা থাকো আমাদের ঘরে। অ্যাকচুয়ালি ওদের ঘরে গিয়ে উঠেছিল, মানে তোমার কী বলে সোমনাথ দা আর মন্দিরাদি ওদের ঘরে গিয়ে উঠেছিল। তো বলছে তখনও পর্যন্ত থাকো। তো মন্দিরাদি বলছে না, এত বড় ঘরে তোমরা কেউ নেই, আমরা কীভাবে থাকবো। তো মন্দিরাদিরও সেখান থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে কোনো একটা হোটেলে হয়তো উঠেছিল। তো নিউজটা শুনে খারাপ লাগলো, কেন কি বাবা যারই হোক, বাবা আমার হোক, বাবা তোমার হোক, বাবা জগতের হোক, বাবা মা একটা অন্য রূপ, অন্য জায়গা। তো মানে মানুষের কেমন পরিস্থিতি চিন্তা করো, বাইরে ঘুরতে গেছে, এনজয় করছে, মজা করছে, ফুর্তি করছে, একটা অন্য ধাপে পা ফেলবার যখনই ওরা পদক্ষেপ নিচ্ছে, তখনই কিন্তু মানুষের জীবনে একটা কিছু না কিছু একটা বাধা চলে আসে প্রত্যেকটা মানুষের জীবনে। তো সেই ক্ষেত্রে করে ওরা চলে গেল। তো বাধাটা হচ্ছে এটাই, বিপদটা হচ্ছে এটাই যে বাবার শরীর খারাপ, এমার্জেন্সিতে ভর্তি হয়েছে, খুবই সিরিয়াস, মানে ফুসফুসে কিছু খাবার টাবার জমে গেছিলো, মানে কিছু একটা হয়েছে, মানে খুব গুরুতর একটা হয়েছে। তো সেটা মন্দিরাদির মুখে শুনে নাও। আমি শুনলাম, যেহেতু মন্দিরাদির ভিডিও আমি মাঝে মাঝে করি, যখন ভালো জিনিসটা শেয়ার করি, খারাপটাও শেয়ার করলাম তোমাদের সাথে। বন্ধুরা তোমরা দেখো, আশা করি ভালো লাগবে, বলবো না, আশা করি দেখো, খারাপ লাগবে। হঠাৎ করেই বৌদির বাবার বাড়ি থেকে ফোন আসে যে বৌদির বাবা খুবই অসুস্থ, আইসিইউতে রয়েছে, মানে ভীষণই খারাপ অবস্থা। তো তার জন্য তখনই দাদা বলে যে আমরা এক্ষুনি আসছি। তারপরে আমরা কোনো রকমে ওখান থেকে খুব তাড়াহুড়ো করে দাদার ঘরে অব্দি পৌঁছাই। তারপরে মানে দাদা বৌদি বারবার করে বলছিল যে আমাদেরকে থেকে যাওয়ার জন্য। আমাদের যেহেতু 10 তারিখে ফেরার কথা ছিল, 10 তারিখে ফ্লাইট ছিল, ফ্লাইট টিকিট কাটবো ভেবেছিলাম। তো এখনো আজকে সবে 7 তারিখ। তো তার জন্য দাদা বারবার করে বলছিল থেকে যাওয়ার জন্য, যে থেকে যাও তোমরা 2 দিন থাকো। আমরা ফাঁকা বাড়িতে কি করে থাকি বলো। কাকু কাকিমা দাদা বৌদি সবাই, বৌদি ছেলেকে নিয়ে দাদাকে নিয়ে কাকু কাকিমা সবাই মিলে এখন চলে যাচ্ছে হচ্ছে বৌদির বাবার বাড়ির ওখানে, ওটা কৃষ্ণনগরে ভর্তি রয়েছে। বৌদি বারবার করে বলছিল যে আমাদেরকে থেকে যাওয়ার জন্য। আমাদের যেহেতু 10 তারিখে ফেরার কথা ছিল, 10 তারিখে ফ্লাইট ছিল, ফ্লাইট টিকিট কাটবো ভেবেছিলাম। তো আর কি করা যাবে এখন, মানে এত খারাপ লাগছে, মানে বৌদির জন্য। বিশেষ করে বৌদির মুখটা পুরো শুকিয়ে গেছিল। বৌদির মাও তো মারা গেছে, 1 বছরও হয়নি। আবার বৌদির মাও মারা গেছে, তখন আকাশ পাপড়িরা এখানে ছিল। ওদের অবস্থাটা কি হয়েছিল ভাবো, আকাশ পাপড়িদের। আমরা তো তাও কানে শুনতে পাচ্ছি যে মানুষটা অসুস্থ, নার্সিং হোমে ভর্তি রয়েছে, আমরা এখন ছোটাছুটি করছি। আর আকাশ পাপড়িরা থাকা অবস্থায় মারা গেছিল। হ্যাঁ,
আমরা রানাঘাটে যাব, রানাঘাটে গিয়ে ব্যাগপত্র রেখে একটুখানি রেস্ট নিয়ে কয়েক ঘন্টা পর আমরা, হ্যাঁ কালকেও যেতে পারি, কয়েক ঘন্টা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে যাব কাকুকে দেখতে। জানি না, এইমাত্র দাদার সাথে কথা বললো যে কেমন আছে না আছে, তো দাদা বললো যে মেশিনের ওপরে চলছে, বডি কোনো রেসপন্স করছে না, স্ট্রোক করেছে আর কি বৌদির বাবার। তো হ্যাঁ, আমরা থাকাকালীনই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, পা ভেঙে গেছিল, তারপরে সেটা খুব ভালোভাবে অপারেশন করে খুব ভালোভাবে মিটে যায়। তারপরে ওনার ছোটবেলা থেকে ভাত খাওয়া অভ্যাস সকালবেলা, এবার কখনো সকালে রুটি খায় না। এবার নার্সিং হোমে তো সকালবেলা ব্রেকফাস্টে তো ভাত দেবে না, ওরা তো রুটি দেবে, তো ওরা সেই রুটি ফুটি দিয়েছে। আর ওনার গ্যাস হয়ে গেছে, গলায় আটকে গেছে, ফুসফুস থেকে নাকি প্রচুর খাবার বের করেছে, স্ট্রোক করে গেছে, এরকম আর কি শুনলাম, যা শুনলাম। তাও তোমরা আমার বৌদির চ্যানেলে বৌদি যখন আপডেট দেবে নিশ্চয়ই জানতে পারবে। যাই হোক, আর কি বলবো, মানে খুবই খারাপ লাগছে। তো বন্ধুরা, তোমরা শুনে নিয়েছো দিদিভাইয়ের মুখ থেকে। কি বলবো, আমি যেহেতু ভালো ভিডিও দিদিভাইকে নিয়ে বানাই, কিছু খারাপ ভিডিও করলে দিদিভাইকে নিয়ে বানাই, তো দুঃখের সময় একটা ভিডিও শেয়ার করছে, সেটা আমার মনে হলো এটা নিয়ে ভিডিওটা বানাই। এটা হয়তো অনেকের ইন্টারেস্ট নাও লাগতে পারে, অনেকে বুঝতেও না পারে কি হলো বাবা, অনেকে তো এমএস ফ্যামিলিকে দেখে না, তো অনেকে তো বুঝতেও পারবে না যে এটা কি হলো, এটা কি ছেড়েছে ভিডিওটা, বুঝতেই পারবে না মাথা চাতা। কিন্তু হ্যাঁ, যারা এমএস ফ্যামিলিকে চেনো তারা বুঝতে পারবে, যারা চেনো না তাদের বুঝতে পারবে না। তো আমার মনে হলো, খারাপ লাগলো, তাই ভিডিওটা শেয়ার করলাম। কারণ অসময়ে সময়ে না থাকতে পারে, অসময়ে সবাইকে পাশে থাকা দরকার। আমি তো পাশে নেই, বাট দুঃখটা শেয়ার করলাম, মানে যে দিদিভাই শেয়ার করেছে, তো আমার খারাপ লাগলো, আমি তোমার সাথে শেয়ার করলাম যে মানুষটা সুস্থ হয়ে যাক। কারণ বাবা মা পৃথিবীতে, বাবা মার বিকল্প কেউ হতে পারে না। বাবা মাই হয়, তার বিকল্প কোনোদিন কেউ হতে পারে না। তো ভগবানের কাছে প্রার্থনা করি উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক, আবার সে আগের মতো দিদিভাইয়ের মানে দিদি একটা হয় না যে বাবা মার বয়স হোক যেন বেঁচে থাকে, বিছানায় পড়ে থাকুক যেন মা বাবা বলে ঢুকতে পারে, তাই না? আমিও মনে করি যে আমারও তো কোনো ভাই নেই, তা আমি কি মনে করে জানো যে মানে আমাদের কোনো ভাই নেই, তো আমার মনে হয় যদি মা বাবার কিছু হয়ে যায়, তা আমরা কি বলে বাপের বাড়ি যাব? আমাদের বাপের বাড়ির নামটাই ঘুরে যাবে। তো ভগবান না করুক, ভগবান কোনোদিন এটা না করুক যেন আমার মানে ওই দিনটা আমাকে চোখে দেখতে হয়। আমি ভগবানকে সবসময় বলেছি, ভগবান যদি ওই দিন কখনো, সব মানুষের তো সবাইকে একদিন যেতে হবে, মানে অমর কেউ নয়, তো ভগবানকে আমি সবসময় একটা কথাই বলি যে ভগবান আমার যেন ওই দিনটা দেখার আগে যেন আমার মৃত্যু হয়, ওই দিনটা যেন আমাকে দেখতে না হয়। কারণ আমি আমার ওই সময়টা, মানে বলছি তো, আমার জীবনে যদি কিডনিটাকেও নিয়ে নেয় আমি হাসতে হাসতে দিয়ে দেবো, কিন্তু আমার মা বাবাকে, মানে মা বাবার যদি কখনো ওই খবর পায়, আমি মরে যাবো, ওইখানে আমি মরে যাব। তো মানে আমার জীবন, আমার শরীরে যদি কোনো জিনিস কারো উপকারও লাগে, আমার নিয়ে যাক, আমি হাসতে হাসতে দেবো, কিন্তু আমার মা বাবাকে আমি কখনো ভাগ করতে পারবো না, মা বাবাকে ছেড়ে থাকার কথাও কখনো ভাবতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার খারাপ লাগলো, আমি শেয়ার করলাম ভিডিওটা, কষ্ট লাগলো এর ব্যাপার, মানে বাবা মাই হয়, তার বিকল্প হয় না। আমি আবারও বলছি, তো চলো বন্ধুরা, ভিডিওটা বাড়াবো না, খারাপ লেগে গেল, তো চলো টাটা।